যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র ওই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। যেই মহান মালিক, যেই মহান রব আপনাকে আমাকে এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কেবলমাত্র আপনাকে আমাকেই এই মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করলেন, যেই মহান মালিক আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখে পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দান করলেন, এই জন্য মহান মালিক, মহান রবের শুকরিয়া আদায় জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে মসজিদের ভূমিকা, মসজিদের মর্যাদা এবং মসজিদের আদব। উল্লেখিত বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে পবিত্রতা বিষয়ে আলোচনা করে আসছিলাম। এই পৃথিবীতে যেহেতু আমরা প্রেরিত হয়েছি মহান রব, মহান মালিকের ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলই মাত্র আমার ইবাদতের জন্য। তা আমরা ইবাদতের পূর্বের যে কাজ পবিত্রতা, এই পবিত্রতা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা পবিত্র হয়েছি, ধরেই নিলাম যে আমরা পবিত্র হয়েছি, এখন আমাদের ইবাদত করতে হবে। তাহলে ইবাদতের সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? আমরা আলহামদুলিল্লাহ এখন যেখানে উপস্থিত রয়েছি এটি হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এবং ইবাদতের সর্বশ্রেষ্ঠ স্থান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, একটাবার কি আমরা চিন্তা করে দেখেছি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার মধ্যে অন্যতম একটি বড় নিয়ামত হচ্ছে মসজিদ। পৃথিবীতে অনেক স্থাপনা আছে, রাজপ্রাসাদ আছে, অট্টালিকা আছে, চমৎকার কারুকার্যের বিশ্ববিদ্যালয় আছে, বাজার আছে, আদালত আছে, অফিস আছে, আরো অনেক প্রাসাদ, চূড়া, অট্টালিকা আছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছি যে এই পৃথিবীতে যত স্থাপনা আছে এই সমস্ত স্থাপনার মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তির জায়গা কোনটি? আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে এই প্রাসাদগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনটিকে তার নিজের বাড়ি হিসেবে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত অট্টালিকা, চূড়া, প্রাসাদ, রাজপ্রাসাদ অনেক কিছুই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর হিসেবে যেই স্থানটিকে, যেই নির্মাণটিকে, যেই ভবনটিকে তার ঘর বলেছেন সেটি হচ্ছে মসজিদ, যেখানে আমরা উপস্থিত আছি বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই মসজিদ কিন্তু শুধুই মাত্র কেবলই মাত্র 5 ওয়াক্ত সালাত আদায়ের স্থান নয়, বরং এটি হচ্ছে ঈমানের একটি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। এটি কেবলই মাত্র 5 ওয়াক্ত সালাত আদায়ের স্থান নয়, এটি হচ্ছে তাকওয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্র। এটি জ্ঞান চর্চার, পবিত্র জ্ঞান চর্চার একটি মহান মহৎ প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এই মসজিদ হচ্ছে এই সমগ্র পৃথিবীর মুসলিমদের ঐক্যের একটি প্রতীক, যেখানে আসলেই কেবলই মাত্র এই মসজিদে আসলেই আমরা ঐক্যের যে একটি বিশাল ব্যাপার রয়েছে মুসলিমদের মধ্যে, সেটি কিন্তু দেখতে পাই। এই মসজিদে মনে করেন, এই মসজিদেই যদি প্রধানমন্ত্রী আসে, দেশের একজন প্রধানমন্ত্রীও যদি আসে, তিনিও কিন্তু একজন সামান্য ইমামের পিছনেই কিন্তু সালাত আদায় করবেন। তখন কিন্তু ইমামই তার উপরে মহান, তার উপরে প্রধান। শুধু তাই নয়, গরিব, দুঃখী, দুস্থ, মুচি, ছোট থেকে ছোট, যত নিচু নিম্ন শ্রেণীর মানুষই হোক না কেন, তার পাশে দাঁড়ালে সে পিছনে অথবা আগে চলে যেতে পারে না, পারবে না। এই পৃথিবীতে আমাদের অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছুই রয়েছে। ঐক্যের আহ্বান প্রতিনিয়তই আসছে। প্রত্যেকটি দল, উপদল, সংগঠন সবাই ঐক্য হতে চায়, কিন্তু আমরা শুধুমাত্র মুখে মুখেই শুনতে পাই, কাজে কামে, কাজে কর্মে আমরা দেখতে পাই না যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু আমরা খেয়াল করি, যে যেই দলেরই হোক না কেন, যে যেই সংগঠনেরই হোক না কেন, আল্লাহর বান্দা হিসেবে কেবলই মাত্র আল্লাহর বান্দা হিসেবে কেবলই মাত্র মসজিদে আসলেই প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে সারি সারি হয়ে সারিবদ্ধ হয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়। এই দৃশ্য এই পৃথিবীর আর অন্য কোথাও আমরা দেখতে পাই না। এজন্যই আবারও বলছি, এই মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করবার স্থান নয়, এটি মহান পবিত্র ইলম, আমল, আখলাক, আদব শেখার বিদ্যালয়, ঈমান অর্জনের একটি মহাবিদ্যালয়, তাকওয়ার প্রশিক্ষণের একটি বিশ্ববিদ্যালয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা একটু দেখি এই মসজিদের মর্যাদা কতখানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই মসজিদের মর্যাদা সম্পর্কে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরা জিন সূরা নম্বর 72 আয়াত নম্বর 18 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ হচ্ছে কেবলই মাত্র আল্লাহর জন্য। এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, অতএব তোমরা কখনোই আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডেকো না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, এই মসজিদ কোনো সংগঠনের নয়, এই মসজিদ কোনো ব্যক্তির নয়, এই মসজিদ কোনো দলের নয়, এই মসজিদ কোনো মানুষের পৈতৃক সম্পত্তি নয়, নিজস্ব এক গোত্রীয় বা এক দলের কোনো ভবন নয়, এটি কোনো মানুষের বাড়ি নয়।
এটি কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি। এটি কোনো দল, কোন সংগঠন, কোন মাযহাব, কোন ব্যক্তির নয়, কেবলই মাত্র এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার। অতএব এই মসজিদে যারাই আসবে প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, বলি সুবহান। অতএব এই মসজিদে এসে আপনি আমি কে কোন বিশ্বাসে বিশ্বাসী, আপনি আমি কে কোন সংগঠনের, কে কোন দলের, কে কোন মাযহাবের, এটা বিষয় নয়। এখানে প্রত্যেকেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে কেবলই মাত্র শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কথা উল্লেখ করে আরো বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সূরা নূর সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 36। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই ঘরে, আল্লাহর ঘরে, আযিনাল্লাহ, আল্লাহর অনুমতিতে, আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমু, আল্লাহর অনুমতিতে এই ঘরের মধ্যে তাসবিহ পাঠ করা হয়, ইবাদত করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, আর এখানে সকালে এবং সন্ধ্যায় ইমানদার ব্যক্তিরা আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ঘরটি হচ্ছে আল্লাহর ঘর, এই ঘর হচ্ছে ইবাদতের ঘর, এই ঘর হচ্ছে একটি শান্তির ঘর, এই ঘরটি হচ্ছে পবিত্র ইলম অর্জনের ঘর। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই ঘর এমন একটি ঘর, যদি আমি এইভাবে বলি তাহলে আপনারা কোনোভাবেই ভুল প্রমাণ করতে পারবেন না। এই পৃথিবীতে আগেও ছিল, কিন্তু বর্তমানে আরো অনেক বেশি এই কথাটি শক্তিশালী যে এই পৃথিবীতে যদি শান্তির কোনো জায়গা থেকে থাকে, শান্তির কোনো জায়গা থেকে থাকে, তাহলে সেই জায়গাটি হচ্ছে মসজিদ। দ্বিতীয়তে যদি আমরা বলতে চাই, যদিও অনেক সময় ভুল হতেও পারে, তবে সেটি হচ্ছে মাদ্রাসা। সর্বশ্রেষ্ঠ শান্তির জায়গা হচ্ছে এই পৃথিবীতে মসজিদ, পরিবারও নয়। আপনার সবচাইতে আনন্দের জায়গা, আপনি যেখানে অনেক কষ্ট করে, অনেক অর্থ খরচ করে আপনি ভ্রমণে গিয়েছেন, ওই জায়গাও নয় এই মসজিদের মতো। কারণ আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই যান না কেন, সেখানে ঝামেলা আছে না। আপনি যতই বলেন আপনার পরিবার আপনার শান্তির জায়গা, চিন্তা করে দেখেন বাড়িতে যখনই ঢোকেন, এটা নাই সেটা নাই, এইটা কেন হইল না, ওইটা কেন হইল না, টাকা দাও, পয়সা দাও, ওহো এই বাজারটা করা হয়নি, হিসাব কিতাব, ঝগড়া ঝাঁটি, তাছাড়া আরো অনেক কিছু তো আছে, অশান্তির শেষ নাই। আমরা এই আধুনিক সময়ে আরো খেয়াল করছি ভয়ঙ্কর ভাবে, ছোট্ট ছোট্ট শিশুরা, আমরা নিজেরাও কিন্তু অপারগ, ছোট্ট ছোট্ট শিশুরা ঘরকে হল রুম, সিনেমার রুম অথবা সিনেমা হল বানিয়ে ফেলেছে। আমরা তাদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছি, ইন্টারনেট তুলে দিয়েছি, বড় স্ক্রিন তুলে দিয়েছি। আগে ছোট্ট ছোট্ট ঢোক টিভি ছিল, এখন বাড়িতে বাড়িতে এলইডি, স্মার্ট অ্যান্ড্রয়েড, গুগল টিভি, যেখানে ক্লিক করলে এত বড় চিত্র দেখা যায় যে মনে হয় এটি একটি হলের মতো, সিনেমা হল। যা ইচ্ছা তাই দেখা যায়, শুধু মুখে বললেই হয়ে যায়। নাউজুবিল্লাহ।
এগুলান প্রকৃতপক্ষে দৃশ্যমান চোখে দেখে মনে হচ্ছে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু এক সময় গিয়ে যখন আমার সন্তানটি মোবাইলে আসক্ত হয়ে পড়ে, আমার সন্তানটি বড় স্ক্রিনে খারাপ খারাপ নগ্ন সিনেমা ছবি গেম খেলে আসক্তিতে মেতে যায়, আসক্তিতে পড়ে যায়, নেশা সাথে যুক্ত হয়ে যায়, তখন আমরা আফসোস করি আর বলি কেন যে টাকা পয়সা খরচ করে বাড়িতে এগুলা নিয়ে এসেছিলাম। এই জন্য পরিবারেও কিন্তু শান্তি নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যেটাকে আপনি বলছেন, যেখানে টাকা পয়সা খরচ করে ভ্রমণে গিয়েছেন, ট্যুরে গিয়েছেন, ওই জায়গাও শান্তি নাই, মানুষে গিজগিজ করছে। আপনি শান্তিতে একটু কথা বলবেন, চলবেন, ফিরবেন, তার কোনো বুদ্ধি নাই। কারণ আপনার যেমন পছন্দ আরো হাজার হাজার মানুষের পছন্দ ওই জায়গায়, এই জন্য ওই জায়গায় জ্ঞানজাম আসে না। কিন্তু কেবলই মাত্র মসজিদ এমন একটি জায়গা যেখানে আসলে মানুষ বেচা কেনা করে না, লক্ষ লক্ষ হিসাব কিতাব করে না, এখানে এসে তার মন মস্তিষ্ক কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কথা বলে। মন মস্তিষ্ক মুখ প্রত্যেকেই বলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মন মস্তিষ্ক মুখ প্রত্যেকেই বলে আল্লাহ তুমি আমাকে, আমার সম্পদকে, আমার পরিবারকে হেফাজত করো। আল্লাহ তুমি আমার ইলমে আমলে বারাকাহ দান করো। আল্লাহ তুমি আমার এই সকল বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, হেফাজত করো। এজন্য প্রথমেই বলছিলাম যে এটি আল্লাহর ঘর। এটি কোনোভাবে দলীয়করণ অথবা সংগঠন বা এক পেশে, এক গোষ্ঠী, এক গোত্রের করে নেওয়া কোনোভাবেই উচিত নয়, কেননা এটি আল্লাহর ঘর। এখন পর্যন্ত এই যাবৎকালীন পর্যন্ত ইতিহাসের পাতায় আপনারা দেখতে পাবেন না যে মসজিদে ইমাম কর্তৃক বা মুসল্লি কর্তৃক মারামারি লেগে গিয়েছে, হট্টগোল গন্ডগোল বেঁধে গিয়েছে। তবে হয়েছে যখনই মসজিদ এককেন্দ্রিক, একীভূত করেছে, একটি দল, একটি সংগঠন অথবা একটি মাযহাব কর্তৃক যখন এক করার চেষ্টা করেছে, অন্যকে কি করেছে, বয়কট করেছে, তখন হয়তোবা লেগেছে। ঝামেলা যে মসজিদে হয় না তা নয়, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই মসজিদের চাইতে শান্তির জায়গা এই পৃথিবীতে আর দ্বিতীয় আর একটি হতে পারে না, কখনোই নয়, কোশ্চিনকালেও নয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য এই মসজিদ নির্মাণের ফজিলত কিন্তু বিরাট বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা বান্দাকে দান করবেন যদি মানুষ মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করে। কেননা এটি হচ্ছে আল্লাহর ঘর, কেননা এটি হচ্ছে একটি সম্মানিত সর্বশ্রেষ্ঠ স্থান। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি পৃথিবীতে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন, বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কা মিফহাসিন কতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি পুরো একটি মসজিদ বানাতে পারবে না, কিন্তু এমন ছোট্ট একটি মসজিদ বানাবে অথবা মসজিদ নির্মাণে এই পরিমাণ ছোট্ট সহযোগিতা করবে যে পাখি বসার যেই স্থান অথবা পাখির ডিম পাড়ার যেই স্থান, সামান্য এতটুকু কেউ যদি মসজিদ অথবা মসজিদে সহযোগিতা করে, মসজিদ নির্মাণ করে অথবা সামান্য এতটুকু সহযোগিতাও করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন, বলি সুবহানাল্লাহ। প্রসঙ্গতই আপনাদেরকে বলতে হয়, চন্দ্রপুকুর একটি ঐতিহ্যবাহী এলাকা। ঈমান, আমল, আখলাক, আদবে অন্যান্য 10 এলাকার তুলনায় চন্দ্রপুকুর অনেকাংশে অগ্রগামী, বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের এলাকার মানুষের কথা নয়, এটি ভিন্ন এলাকার মানুষের কথা। যেমন আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর। আমাদের মসজিদ, ভালো একটি মসজিদ আমরা করতে পেরেছি।
আমাদের মক্তব যুগ যুগ ধরে চলে আসছে। মাঝখানে আমরা একটি মাদ্রাসার উদ্যোগ নিয়েছিলাম। আগামীতে বড় বিশাল একটি নিয়াত আছে, আপনারা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করবেন, এলাকাতে আবারও একটি বড় মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব ঈদগাহ রয়েছে, আমাদের নিজস্ব গোরস্থান রয়েছে। মসজিদ সংক্রান্ত যে বিষয়গুলি প্রয়োজন তার সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এজন্য আপনাদেরকে মনে করিয়ে দিয়ে বলতে চাই, মসজিদের সামান্য একটি কাজ গত 1 বছর হলে পড়ে আছে। আপনাদের প্রত্যেকের সুনজর সুদৃষ্টি কামনা করে বলতে চাই, বাকি যেই কাজটুকু আছে এটি বাইরের এলাকার কোনো মানুষ এসে করে দিয়ে যাবে না। এই কাজটিকে কিন্তু আপনাকে আমাকেই করতে হবে। হয়তোবা আপনি আমি করব, নয়তোবা আপনার আমার সন্তান করবে, করতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই রকম একটি জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, আপনি আপনার জীবদ্দশাতে আপনার হাতে কিছু দিয়ে, আপনার মন মতন কিছু খরচ করে এই মসজিদের জন্য যদি কিছু করে যেতে পারেন, তাহলে এই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আমি আবারও বলতে চাই, আমরা এই কাজটি যেন অতি দ্রুত সম্পাদন করতে পারি, সম্পন্ন করতে পারি। এই জন্য আমি সহ, আমার পরিবার সহ এই এলাকার প্রত্যেকটি জনগণ, যুবক থেকে শুরু করে শিশু কিশোর এবং প্রত্যেকটি চাচা ভাতিজা সকলকে আমি পুনরায় আহ্বান করছি, বাকি কাজটুকু যেন আমরা অতি সত্বর সম্পন্ন করতে পারি। এই জন্য যতটুকু অর্থ এবং শ্রমের দরকার, সেই শ্রমটুকু অর্থটুকু যেন আমরা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে এই মসজিদ যেহেতু একটি সম্মানিত সর্বশ্রেষ্ঠ স্থান, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজার তার নিজের দোষে দোষী নয়, মানুষের দোষে দোষী। বাজারে যত নোংরামি, বাজারে যত অশ্লীলতা, বাজারে যত মিথ্যা, গন্ডগোল, হট্টগোল, মারামারি, ফ্যাসাদ, ফিতনা, সব কিছুই বাজারে। যে কারণে এই বাজার হচ্ছে সবচাইতে ঘৃণার জায়গা, নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে। আর এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা হচ্ছে এই মসজিদ। এই মসজিদের জন্য আমাদের অন্তর সব সময় পুলকিত থাকা এবং মসজিদের সাথে লটকিয়ে থাকা, এটি প্রত্যেকটি ঈমানদার মুমিন মুসলমানের জন্য কর্তব্য উচিত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলবৃন্দ, মসজিদে আসার কিছু আদব রয়েছে। তার 1 নম্বর আদব হচ্ছে মসজিদে আসার পথে দোয়া পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আসতেন তখন নিম্নের এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া মিন ফাওকি নূরান ওয়া মিন তাহতি নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া উমামি নূরান ওয়া মিন খালফি নূরান ওয়া জাআলনি নূরান। কত চমৎকার দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। যে তিনি বলতেন যে, হে আল্লাহ, মসজিদে আসার সময় তিনি বলতেন যে, আল্লাহ, আপনি আমার অন্তরকে আলোকিত করে দিন, নূর দান করুন। আমার জিহ্বায় আপনি নূর দান করুন, আমার শ্রবণে আপনি নূর দান করুন, আমার দৃষ্টিতে আপনি নূর দান করুন, আমার সামনে আপনি নূর দান করুন, আপনি আমার পিছনে নূর দান করুন, আপনি আমার ডানে নূর দান করুন, আপনি আমার বামে নূর দান করুন, আপনি আমার উপরে নূর দান করুন, আপনি আমার নিচে নূর দান করুন, আপনি আমাকে পুরোটাই নূরে নূরান্বিত করে দিন, অর্থাৎ আপনার নূরের যে আলো, সে আলোয় আলোকিত করে দিন। বলি সুবহানাল্লাহ। আমরা এই দোয়া
সম্ভবত অনেকেই জানি না, কিন্তু জানা উচিত। যেহেতু আমরা কষ্ট করে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদে আসি, এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার আমার চোখের দৃষ্টি, আপনার আমার শ্রবণ শক্তি, আপনার আমার মস্তিষ্ক, মন মস্তিষ্ক আল্লাহর নূরে, আল্লাহর আলোয় আলোকিত করে দিতে পারেন। এই জন্য প্রত্যেকের উচিত এই দোয়া মুখস্থ করে নেওয়া এবং মসজিদে আসার সময় এই দোয়াটি পাঠ করা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে। এরপরে 2 নাম্বার আদব হচ্ছে মসজিদে আসার সময় সম্ভবপর অজু করে আসা। যদি আমি মসজিদে আসার সময় অজু করে আসতে পারি, তাহলে এটি একটি আদব এবং এটির একটি বিরাট মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতি সুম্মা মাশা ইলা বাইত মিন বুয়ুতিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরেই সুন্দরভাবে অজু করে, করার পরে আল্লাহর ঘরের দিকে যায়, অর্থাৎ মসজিদের দিকে যায়, প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই মর্যাদা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি বাড়ি থেকে অজু করে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে ব্যক্তি অজু করে আসবে ওই ব্যক্তি এই মর্যাদা লাভ করবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য এই আদবগুলি আমরা মানার মাধ্যমেও কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হতে পারি। এরপরে 3য় আদব হচ্ছে ধীরস্থির ভাবে মসজিদের দিকে আসা। ইকামত হয়ে গিয়েছে বলে বিশেষ করে একটু বলতে হচ্ছে। অন্য একটি মাযহাব বা অন্য একটি গোষ্ঠী কিন্তু দেখা যায় যে কি করে, দৌড়ে আসে, বা রুকু পেলেও রাকাত পেয়ে যাবে এই জন্য দৌড় দিয়ে আসে, দিয়ে রুকু ধরার চেষ্টা করে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলা সালাত ওয়া আলাইকুম বিসাকিনা ওয়াল ওয়াকারি ওয়ালা তুসরিউ, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইকামত শুনবে দৌড় দিয়ে আসবে না, শান্তভাবে আস্তে ধীরেই গাম্ভীর্যের সাথে আসবে, এসে সালাত আদায় করবে। যতটুকু পাবে, যতটুকু পাবে না তুমি একা পড়ে নিবে, কিন্তু দৌড় দিয়ে আসবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে মসজিদে যখন আমরা আসলাম তখন একটি গুরুত্বপূর্ণ আদব রয়েছে, আর তা হচ্ছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা এবং দোয়া পাঠ করা। আমরা সম্ভবত প্রত্যেকে এই দোয়াটি জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমল করি কয়জনে? যদি জেনেই থাকি তাহলে আমল যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা জানি না অতি শীঘ্রই যেন আমরা এই দোয়াটি শিখে নিই। ছোট্ট একটি দোয়া, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন তিনি যেন বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অর্থাৎ আল্লাহকে আমরা বলেই ঢুকলাম, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন রহমতের যাবতীয় দরজা। আপনার রহমতের যাবতীয় দরজা আপনি আমার জন্য কি করেন? খুলে দেন। আর যখন আমরা বের হব তখন বাম পা দিয়ে বের হব। আর আল্লাহর নবী বলেছেন তখন সে যেন বলে, ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলেই আমরা বের হচ্ছি যে হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন, উন্মুক্ত করে দিন মিন ফাদলিক, আপনার অনুগ্রহের যাবতীয় দরজা। তার মানে যখন আমরা মসজিদে এসেছি তখন আমাদের রহমতের প্রয়োজন, যেন আমরা ভালোভাবে ইবাদত করতে পারি। আর আমরা যখন বাইরে বের হচ্ছি তখন আল্লাহর অনুগ্রহের দরকার। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা ভালো রিজিক অন্বেষণ করতে পারবো না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ো, আর কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আর আল্লাহর অনুগ্রহ তালাশ করব তার আগেই দোয়া করে নিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনি আপনার যত অনুগ্রহ আছে তা আপনি আমাকে দান করুন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ,
এরপরে মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করা, তাহিয়াতুল মসজিদ। এখানে কিছু কথা রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় না করে যেন না বসে, মানে সালাত আদায় করেই যেন বসে, না আদায় করে যেন না বসে। এখানে একটি কথা আছে যে মনে করেন আমরা সালাত আদায় করতে এসেছি, অলরেডি সালাত শুরু হয়ে গিয়েছে, তখন আমরা আর সালাত ওই 2 রাকাত সালাত আদায় করব না, কারণ এটি হচ্ছে নফল আর ওইটি হচ্ছে ফরজ। 2 নাম্বার কথা হচ্ছে এখন আমি এসেছি, আমার হাতে সময় কম আছে কিন্তু সুন্নাত পড়তে হবে, তাহলে শুধু ওই সুন্নাতই পড়বো, তাহিয়াতুল ওযু আমরা পড়বো না। ঠিক একইভাবে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের একেবারে যখন সময় হয়ে গিয়েছে তখন তিনি এসেছেন। যেহেতু মসজিদে নববীর সাথে তার বাড়ি ছিলেন, এই জন্য তিনি একেবারে যখন নামাজের সময় হতেন তখনই তিনি মসজিদে ঢুকতেন এবং মিম্বারে উঠে যেতেন। যখনই নামাজের সময় হতেন তখন তিনি বাড়ি থেকে ঢুকতেন, মসজিদে ঢুকেই সালাত শুরু করে দিতেন। এখানে আরো কিছু কথা রয়েছে যে মসজিদ হচ্ছে ফরজ সালাতের জায়গা, মসজিদ হচ্ছে ফরজ সালাতের স্থান, আর নফল সুন্নাত সালাতের স্থান হচ্ছে বাড়ি। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে তোমরা বাড়িকে কবর বানিয়ে ফেলো না। তার মানে বাড়িতে কিছু সালাত পড়ো, বাড়িতে কিছু ঈমান আমল আখলাক আদবের চর্চা করিও, যাতে কবরে পরিণত না হয়। কবরে যেমন সালাত আদায় করা হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, জিকির আজগার করা হয় না, কবর যেমন একটি ভয়ঙ্কর জায়গা, জনমানব শূন্য জায়গা, বাড়িও যেন কবরে পরিণত না হয়। এখন আরো একটি চমৎকার হাদিসের কথা আপনাদেরকে বলি যে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে ফরজ সালাত আদায় করা হচ্ছে একাকী বা বাড়িতে সালাত আদায়ের তুলনায় 25 গুণ, এক হাদিসে 25 গুণ, আর এক হাদিসে 27 গুণ বেশি সওয়াব। বলি সুবহানাল্লাহ। ফরজ সালাত একাকী, কোনো কারণে একাকী অথবা যে কোনো কারণে একাকী সালাত আদায় করলে যেই সওয়াব মানুষ পাবে, মসজিদে জামাতের সাথে ওই নামাজি পড়লে 25 গুণ, এমনকি 27 গুণ বেশি সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। একই কথা সুন্নাত নফল নামাজের ক্ষেত্রে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে সুন্নাত নফল নামাজ সালাত আদায়ের মর্যাদা তেমন, মসজিদে ফরজ সালাত আদায়ের মর্যাদা যেমন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমি 27 গুণ যদিও না ধরি, 27 গুণ আমি ধরলাম না, আমি ধরলাম 25 গুণ। ওই হাদিসে কিন্তু এই কথা বলা নাই যে 25 গুণ বা 27 গুণ। এইভাবে বলা আছে যে ফরজ সালাত আদায় করা মসজিদে যেমন মর্যাদার, বাড়িতে সুন্নাত নফল নামাজ আদায় করার মর্যাদা তেমনই। সুবহানাল্লাহ। তাহলে আমি 27 গুণ যদিও না ধরি, যদি 25 গুণও ধরি, তাহলে বাড়িতে সুন্নাত নফল নামাজ আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কেননা আপনার সালাত দেখে আপনার সন্তান, আপনার স্ত্রী শিখবে। আমরা বাড়িতে ঈমান আমল আখলাক আদবের চর্চা করি না বলেই তালিম নাই, আলোচনা নাই, কিন্তু অন্য সব কিছু আছে। এই জন্য আজকে পরিবারগুলো অশান্তির একটি দাবানলে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে মসজিদের আর একটি আদব হচ্ছে ক্রয় বিক্রয় না করা, ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা। মসজিদের মধ্যে কোনো কেনা বেচা করা যাবে না। যদি কেউ করে তাহলে তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে তার জন্য তোমরা বদদুয়া করে দিও যে হে আল্লাহ, তার ব্যবসায় যেন ধ্বংস হয়, তার ব্যবসা যেন ধ্বংস হয়ে যায়, এই দোয়া করি। তার মানে কেউ যেন ব্যবসা না করে, বেচা কেনা যেন মসজিদে না হয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বাকি বিষয়গুলি উপস্থাপন করতে সক্ষম হচ্ছি না। এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন
এই সবগুলি যেন আমরা আমল ও বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।